नमः शिवाय। नमस्कार प्रिय दर्शक बंधुगण, मकर राशि तथा मकर लग्नेर जातक एवं जातिकादेर क्षेत्रे এই চলরত 2026 সালের মার্চ মাসের পুরোপুরি 15ই মার্চ থেকে শুরু করে 20শে মার্চ পর্যন্ত এই যে সময়কালটি একান্তই বিশেষ শক্তিশালী পরিবর্তন একান্তই জীবনে কিন্তু আপনাদের বয়ে আনবে। কারণ আপনার রাশির অধিপতি শনি বর্তমানে আপনার তৃতীয় ঘরে মীন রাশিতে অবস্থান করছেন, সেখানে কিন্তু তার সাথে পরম মিত্র শুক্র অবস্থান করছে এক বিশেষ উচ্চস্থ অবস্থানে, এবং এটি কিন্তু এক বিশেষ রাজযোগের ফলও কিন্তু দিচ্ছে আপনাদেরকে বা দিবে এই সময়কালে। পাশাপাশি আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন এবং পরিবারের স্থানে একান্তই এক অভাবনীয় পরিবর্তন কিন্তু ঘটবে। সেখানে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু এই চারটি প্ল্যানেটের সহাবস্থান এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগের একটা কিন্তু পরিনির্দেশকতার জানাচ্ছে। তো এই চারটি শক্তিশালী গ্রহের অবস্থান আপনার ব্যক্তিত্বে এক বিশেষ প্রত্যক্ষময় পরিবর্তন আনবে। পাশাপাশি আপনাদের তেজ এবং জেদ একান্তই কিন্তু বৃদ্ধি পাবে। ষষ্ঠ ঘরে থাকবে বৃহস্পতির অবস্থান, যা আপনাকে রক্ষা কবচ প্রদান করবে, এবং অষ্টম ঘরে কেতুর সঞ্চার, যা আপনার অন্তর্দৃষ্টিকে তীক্ষ্ণময় করবে। তো এই যে গ্রহবিন্যাস সম্পূর্ণ নির্দেশ করছে একান্তই কিন্তু আপনাদের অর্থাৎ মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে প্রতিবেদন্ত সারে পরিবর্তনগুলি কিন্তু একে একে করে আসতে দেখা যাবে। তাই বলি বন্ধুরা, আজকের এই পর্বটি একটিও মুহূর্ত স্কিপ না করে, না কেটে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় ব্যাহত যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে আপডেটের মাধ্যমে পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে নিজেদের ব্যক্তিগত কোনো মতামত বা কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকলে কমেন্ট করে লিখে জানাতে পারেন। তাছাড়াও নিজেদের ভক্তি এবং শ্রদ্ধা বৃত্তান্ত করে অবশ্যই কমেন্টে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, সমস্ত বাধা বিপত্তি দূর হবে। এছাড়াও বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি পারিবারিক দিকের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে 15ই মার্চ থেকে 20শে মার্চের পর্যন্ত এই যে সময়কালটি বেশ গুরুতরময়ভাবে সংবেদনশীল হয়ে উঠবে। আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ পরিবারের ঘরে, ধন সম্পদের ঘরে মঙ্গল, রাহু এবং সূর্যের যে সহাবস্থান একান্তই নির্দেশ করছে যে পরিবারের সদস্যদের সাথে কোনো কিছু বিষয় নিয়ে উত্তপ্তজনক বাক্য বিনিময় হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আপনার কথা বলার ধরনে এক ধরনের আধিপত্য ও রুক্ষতা প্রকাশ পেতে পারে, যা গুরুজন ব্যক্তিমণ্ডলের মনে কিন্তু আঘাত দিতে পারে। বিশেষ করে ভাই বোনদের সাথে স্থাবর সম্পত্তি বা পুরনো কোনো পারিবারিক সঞ্চয় নিয়ে বিতণ্ডা একটা কিন্তু দেখা দিতে পারে। তবে তৃতীয় ঘরে উচ্চস্থ শুক্র ও শনির অবস্থান একান্তই আপনার ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করবে। এমনকি বাড়ির পরিবেশ শান্ত রাখতে হলে এই সময় আপনার বাণীর উপর নিয়ন্ত্রণ রাখাটাও কিন্তু যথার্থভাবে জরুরি হবে। সবচেয়ে যেটা বিষয়টি দেখা যাবে যে কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে এই সময় বারবার বলবো ঠান্ডা মাথায় সবার মতামত শোনা, এবং আপনার জন্য একান্তই বলবো এই সময়কালে গুরুজন ব্যক্তিবর্গদের বিশেষ কিছু পরামর্শ অনুবাচক করা একান্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এরপরে প্রেম এবং দাম্পত্য জীবনের বিষয়ে বলি। দেখুন, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি গভীরতা ও একনিষ্ঠতার সময় হবে। আপনার পঞ্চমপতি শুক্র তৃতীয় ঘরে উচ্চস্থ হয়ে আপনার রাশি অধিপতি শনির সাথে মিলিতভাবে অবস্থান করছে। এটি আপনাদের প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ সংকেত, বিশেষ করে যারা সৃজনশীল বা শৈল্পিক কোনো কাজের মাধ্যমে সঙ্গীর মন জয় করতে চান আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাহস ও সমর্থন আপনাকে কঠিন সময় পথ দেখাবে। তবে অষ্টমস্ত অবস্থায় থাকছে কেতু, যার প্রভাব একান্তই কিন্তু সঙ্গীর সাথে কিন্তু মাঝে মাঝে গোপন বিষয় বা পুরনো কোনো বিবাদ নিয়ে কিন্তু একটা আশঙ্কা সৃষ্টি করতে পারে। এই 5 দিন আপনার উচিত হবে সঙ্গীর প্রতি অহেতুক সন্দেহ না করে পারস্পরিক বিশ্বাস এবং ভরসা বাড়ানো। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন আপনাদের জন্য এই সময় কিন্তু প্রতিবেশী কিংবা চেনা পরিচিত মহলের মাধ্যমে কোনো ভালো বিয়ের সম্বন্ধ আসার প্রবল একটা যোগ কিন্তু তৈরি হবে। কর্মক্ষেত্র এবং পেশার ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে আপনি এই সপ্তাহে কিন্তু অত্যন্ত পরিশ্রমী হবেন, কৌশলী এবং বিনয়ী প্রকৃতির থাকবেন।
ষষ্ঠ ঘরে অর্থাৎ শত্রু এবং কর্মের স্থানে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান একান্ত নির্দেশ করছে যে কর্মস্থলে আপনার দক্ষতা এবং জ্ঞান আপনাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। আপনার শত্রুরা বা প্রতিদ্বন্দ্বীরা আপনার ক্ষতি করার চেষ্টা এই সময় করলেও বৃহস্পতির শুভ প্রভাবে আপনি সুরক্ষিত থাকবেন সদৈব। যারা আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তা, লজিস্টিক্স, কনস্ট্রাকশন বা টেকনিক্যাল পেশার সাথে যেনারা যুক্ত, আপনারা এই সময় বড় কোনো প্রজেক্ট হাসিল করতে পারবেন, জীবনে সফলভাবে সুসম্পন্ন করে তুলতে পারবেন। এছাড়াও দ্বিতীয় ঘরে থাকা শক্তিশালী চতুর্গ্রহী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা নিজের বাচনিক ক্ষমতার মাধ্যমে আয় করেন, যেমন শিক্ষার্থী অর্থাৎ যেনারা শিক্ষকতা করছেন কিংবা মোটিভেশন স্পিকার বা ইউটিউবার যেনারা রয়েছেন, ভয়েস ওভার দিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনাদের জন্য এটি একটি অভাবনীয় সাফল্যের সময় হবে। পাশাপাশি নতুন কাজের সুযোগ আসবে যেমন জীবনে, তেমনই কিন্তু বর্তমান কাজে আপনার দায়িত্ব ও পজিশন বৃদ্ধি পাওয়ার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক অবস্থার দিক থেকে এই সময়টি মকর রাশির জন্য এক উল্লেখযোগ্য সমৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয় ঘরে মঙ্গল, রাহু, সূর্য পাশাপাশি বুধের আকস্মিক অবস্থান, যা আকস্মিক বড় কোনো অর্থ লাভের একটা কিন্তু যোগ তৈরি করছে। আপনাদের যেই সমস্ত জায়গায় টাকা আটকে ছিল, উদ্ধার করতে পারছিলেন না, সেই সমস্ত আটকে থাকা টাকা প্রাপ্তি হবে। পাশাপাশি পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো বিনিয়োগকারী সংস্থা থেকে ভালো রিটার্নশিপ পাওয়ারও কিন্তু একটা চান্স দেখা যাবে। তবে রাহুর প্রভাবে আপনার মনে হঠকারী কোনো বিনিয়োগ বা ফাটকা কারবারের মাধ্যমে, যেমন শেয়ার বাজার বা ক্রিপ্টো কারেন্সি, এই সমস্ত মাধ্যমে কিন্তু দ্রুত বড়লোক হওয়ার একটা ইচ্ছা জাগ্রত হতে পারে বা দ্রুত বড় টাকা আয়ের একটা ইচ্ছা কিন্তু জাগতে পারে। এখানেই কিন্তু মেন টুইস্ট, আপনাদেরকে এখানেই কিন্তু সচেতন থাকতে হবে, নিজেদের আবেগকে কন্ট্রোল করতে হবে। শনিদেবের তৃতীয় ঘরে অবস্থান নির্দেশ করছে যে ক্ষুদ্র সঞ্চয় বা দীর্ঘমেয়াদী পরিকল্পনাই আপনাকে প্রকৃত আর্থিক নিরাপত্তা দেবে। বিলাসদ্রব্য কিংবা শৌখিন জিনিসের পেছনে খরচ কিছুটা বাড়লেও আপনার আয়ের উৎসগুলো এই সময় অত্যন্ত সচল থাকবে। এরপরে স্বাস্থ্যের দিক থেকে বলি, দেখুন স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে মুখগহ্বর, দাঁত এবং গলার প্রতি বিশেষ যত্নবান হয়ে থেকে চলতে হবে। দ্বিতীয় ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতি দাঁতের যন্ত্রণা, মাড়ির সমস্যা বা তীব্র অ্যাসিডিটির একটা আশঙ্কা কিন্তু তৈরি করতে পারে। সূর্য ও রাহুর প্রভাবে চোখের ওপর চাপ বা দৃষ্টির সমস্যা একটা দেখা দেওয়ারও কিন্তু চান্স থাকবে, বিশেষ করে যারা দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাজ করেন, ল্যাপটপের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, আপনাদের ক্ষেত্রে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকায় যকৃৎ বা হজম প্রক্রিয়ায় কিছুটা কিন্তু ধীর গতি আসতে পারে, তাই বাইরের মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা শ্রেয় হবে। এমনকি মানসিকভাবে আপনি অত্যন্ত সুদৃঢ় থাকলেও অষ্টমস্ত কেতুর কারণে মাঝে মাঝে অহেতুক মৃত্যু ভয় বা অজ্ঞাত কোনো অস্থিরতা আপনাকে কিন্তু গ্রাস করে তুলতে পারে। তাই নিয়মিত প্রাণায়াম এবং সঠিক বিশ্রাম আপনার স্নায়বিক ব্যবস্থাকে শান্ত রাখতে অনেকখানি সাহায্য করবে। তো সামগ্রিকভাবে বলি, 15 থেকে 20 মার্চের এই সময়কালটি মকর রাশির জন্য আত্মপ্রতিষ্ঠা এবং সম্পদ বৃদ্ধির এক অনন্য সুযোগ নিয়ে আসবে। দ্বিতীয় ঘরে শক্তিশালী গ্রহপুঞ্জ আপনার আর্থিক ভাগ্যের দুয়ারে একান্তই কিন্তু খুলে দিবে। তা দিলেও কিন্তু আপনার বাণীর কঠোরতা যেন আপনার সম্পর্কের ওপর ছায়া না ফেলে, সেই দিকে একটুকু খেয়াল রাখবেন। তৃতীয় ঘরে উচ্চস্থ শুক্র ও শনির মিলন আপনার একান্তই সাহস ও প্রচেষ্টাকে সফল করে তুলবে এবং ষষ্ঠস্থ বৃহস্পতির আশীর্বাদ আপনাকে কর্তব্য পরায়ণে কিন্তু অনেকটাই সচেষ্ট করে তুলবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি নিয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত রয়েছে বা অন্যান্য কোনো বিষয় নিয়ে জানার থাকলে তা কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভক্তি এবং শ্রদ্ধা বৃত্তান্তে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যান। আপনাদের এই সময়কালের সমস্ত মনের ইচ্ছা একান্তই বাবার আশীর্বাদে পূর্তি হবে। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদৈব সচেতন থাকুন। নমস্কার।